আইপিএলে খারাপ ফর্মের কারণে সূর্যকুমার যাদব আর টি-20 ক্যাপ্টেন থাকবেন কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তাকে নিয়ে শেষ সিদ্ধান্ত নেবেন কোচ গৌতম গম্ভীর। একই সঙ্গে জল্পনা শুরু হয়েছে সূর্যকে সরিয়ে দেওয়া হলে কাকে দায়িত্ব দেওয়া হবে তা নিয়ে। লিস্টে আপাতত রয়েছে 4 জনের নাম। প্রথম পছন্দ অবশ্যই শ্রেয়াস আইয়ার। যতই পাঞ্জাব আইপিএলে টানা 6টি ম্যাচ হারুক, শ্রেয়াসের ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন কেউই তুলছেন না। তার ঠান্ডা মাথা এবং কৌশল অনেকেরই মন জয় করেছে। কিন্তু গম্ভীরের দর্শনের সঙ্গে তিনি কিভাবে মানিয়ে নেবেন তা নিয়ে প্রশ্ন থাকছে। কারণ কেকেআরে গম্ভীরের আন্ডারে শ্রেয়াস খেলেছিলেন এবং আইপিএলও জিতিয়েছিলেন। তার পরের বছরই কেকেআর ছাড়েন। শোনা গিয়েছিল ট্রফি জয়ের যাবতীয় ক্রেডিট গম্ভীরকে দেওয়ায় শ্রেয়াসের ভালো লাগেনি। তাই গম্ভীরের বিরুদ্ধে পুরনো রাগ থাকলে সেই দূরত্ব কিভাবে ঘুচবে তা নিয়ে প্রশ্ন থাকছে। দ্বিতীয় স্থানে শুভমান গিল। তিনি টেস্ট এবং ওয়ানডে টিমের ক্যাপ্টেন। টি-20তেও স্বাভাবিকভাবেই ক্যাপ্টেন্সির দৌড়েছিলেন, কিন্তু দেশের জার্সি গায়ে খারাপ ফর্মের কারণে বিশ্বকাপের আগে দল থেকে বাদ পড়েন। আইপিএলের ফর্ম তাকে আবার জাতীয় টিমে ফেরাতে পারে এবং ক্যাপ্টেনও করে দিতে পারে। তৃতীয় এবং চতুর্থ নাম বেশ অবাক করার মতো। তিলক বর্মাকে ক্যাপ্টেন্সির জন্য ভাবা হচ্ছে। তাকে ভারত এ টিমের ক্যাপ্টেন করা হচ্ছে। বোর্ডের এক সূত্র বলেছেন, সূর্যকে সরানো হলে তিলকের কথা ভাবতেই হবে। ও ত্রিদেশীয় সিরিজে ভারত এ টিমের দায়িত্বে। নির্বাচকেরা ওর ক্যাপ্টেন্সির দক্ষতা দেখে নিতে পারবেন। চতুর্থ নাম সঞ্জু স্যামসনের। রাজস্থানের ক্যাপ্টেন হিসাবে তার অভিজ্ঞতা দুর্দান্ত। হয়তো পরের মৌসুমে চেন্নাইয়ের ক্যাপ্টেনও হতে পারেন। ভবিষ্যতে ভারতের ক্যাপ্টেন হওয়ার সম্ভাবনাও থাকছে। তবে সঞ্জুরও বয়স হয়েছে, ফলে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় তাকে ক্যাপ্টেন হিসাবে ভাবা সম্ভব নয়।